আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রিপরিষদের অনেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন তারেক রহমান। 17 বছর আমরা এই দিনটিকে কখনোই সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারিনি। আমার এখনো মনে আছে, এখানে আমরা যখন একবার এসেছিলাম, পুলিশের গোলাগুলিতে আমাদের অনেক নেতা সেদিন এখানে আহত হয়েছিল। সেই অবস্থা থেকে আজকে আমরা একটা মুক্ত পরিবেশে এই দিনটি পালন করতে যাচ্ছি। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। এই মুহূর্তে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির খবর আমাদের জানাবেন। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জিয়া উদ্যানে তার পিতা এবং মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করার পরেই সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই জিয়ার মাজার। এবং বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন যারা আছেন নেতাকর্মীরা, তারা কিন্তু এর পরেই ঢল নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। ৪৫তম শাহাদাত বার্ষিকীর এই দিনে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই স্মরণ করছেন। বিশেষ করে তার অবদান বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জিয়াউর রহমান যেমন জড়িত রয়েছেন, যেমন তার কণ্ঠস্বর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই কণ্ঠস্বর এবং বাংলাদেশের ইতিহাসের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই সব স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন। জাতীয়তাবাদী দল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল এবং এছাড়াও জাসার সহ বিভিন্ন অঙ্গ এবং সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা জানিয়েছে। এবং এরপরে প্রধানমন্ত্রী আসলে এখান থেকে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গরিব দুস্থদের মাঝে আসলে বিভিন্ন রাজধানীর 16টি স্পটে তিনি কিন্তু খাবার এবং পোশাক বিতরণ করবেন। জানছিলাম জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তা। জিয়াউর রহমানের মৃত্যু নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে জড়িত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, এমন মত বিশ্লেষকদের। রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে পারলে জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির উন্নত শিখরে নিয়ে যেতে পারতেন বলে বিশ্বাস তার সহকর্মীদের। খান আলামিনের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে শেষ রাত, চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর ঘুমে আচ্ছন্ন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহকর্মীরা। হঠাৎ বিপদগামী একদল সেনা সদস্যের ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ, গুলির শব্দে ঘুম ভেঙে যায় জিয়ার। বেরিয়ে আসেন বারান্দায়, তখনই ঘাতকদের ব্রাশ ফায়ার, নির্মম হত্যাকাণ্ডের শিকার জিয়াউর রহমান। এই মৃত্যু কি কেবলই একটি হত্যাকাণ্ড, নাকি লুকিয়ে আছে গভীর এক দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? এই রাজনীতি বিশ্লেষক দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছেন এই প্রশ্নটি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যুক্ত ছিল। যে পথে তিনি হাঁটছিলেন, যে পথে জাতির মুক্তি অনিবার্য ছিল, সেই পথ রুদ্ধ হয়ে গেল তার মৃত্যুর মধ্য দিয়ে। যদি ৩০ মের ভোরটা অন্ধকারাচ্ছন্ন না হতো, স্বাভাবিক ভোরের মতোই হতো আলোকোজ্জ্বল। সকালের নাস্তা সেরে জিয়াউর রহমান আবারও নেমে পড়তেন দেশ গড়ার মিশনে। কেমন হতো দৃশ্যটা? কোথায় গিয়ে ঠেকতো আজকের বাংলাদেশ? জিয়াউর রহমান বেঁচে থাকলে তার
অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এবং বৈদেশিক নীতির মাধ্যমে তিনি যে মধ্যপ্রাচ্য এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এটি বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তিনি যদি সময় পেতেন, যে সকল কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন, উন্নয়নের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, এগুলো যদি আরো দীর্ঘদিন অব্যাহত থাকতো, তাহলে এর দারিদ্র্য দূরীকরণ সম্ভব হতো। মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছেন পাক হানাদার বাহিনীর আক্রমণের পর যখন দিশেহারা জাতি, তখনই মেজর জিয়ার দরাজ কণ্ঠে ঘোষিত হলো সেই মুক্তির বার্তা, স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের প্রাক্কালে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দোদুল্যমান, এই সময় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা জনগণকে আশান্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেই জন্যই মানুষ তাকে অত্যন্ত আপন ভাবে এবং দুঃসময়ের কাণ্ডারি রূপে বিবেচনা করে। তারপর যতবারই দেশ খাদের কিনারে, ততবারই ত্রাতা জিয়াউর রহমান। ব্যক্তিগত জীবনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান, পরাশক্তির প্রভাবমুক্ত জাতীয়তাবাদী আদর্শিক ধারার রাজনৈতিক দল বিএনপি গঠন, এসবই জিয়াউর রহমানকে চির অম্লান ও চিরঞ্জীব করে রেখেছে। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব জনতার নেতা জিয়া। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে আগামী 3 জুন পর্যন্ত সময় দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এই কথা বলেন তিনি। বলেন, তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি, কারণ হাসপাতালে অবস্থানরত সন্তানহারা কয়েকজন মায়ের বক্তব্য এখনও নেওয়া যায়নি। তাদের বক্তব্য সহ সব তথ্য উপাত্ত সংগ্রহ করে আগামী 3 জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো কিছুই আড়ালে থাকবে না এবং প্রকৃত ঘটনা প্রতিবেদনে উঠে আসবে বলেও আশ্বাস দেন তিনি। ঈদের ছুটির আজ তৃতীয় দিন, আগামীকালই শেষ হচ্ছে সরকারি ছুটি। পরদিন থেকে পুরো দমে শুরু হবে কর্মব্যস্ততা। তবে রাজধানীমুখী মানুষের চিরচেনা স্রোতের বিপরীতে এখনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। মূলত ঈদের আগের তীব্র যানজট, ট্রেনের টিকিট যুদ্ধ আর নৌপথের ঝুঁকিপূর্ণ হুড়হুড়ি এড়াতেই অনেকে বেছে নিয়েছেন ঈদের পরের এই বিলম্বিত যাত্রা। তবে শেষ মুহূর্তের এই ঘরমুখো যাত্রাতেও কমেনি ভোগান্তি। কোথাও সময়ের ভুলে ট্রেন মিস করার আক্ষেপ, আবার কোথাও বাস ও লঞ্চে তিল ধারণের জায়গা না থাকার চিরাচরিত দৃশ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদের ছুটি যখন শেষের দিকে, শেকড়ের টানের গল্পটা তখনও ঠিক একই রকম। সদরঘাট লঞ্চ টার্মিনালে তাকালে বোঝার উপায় নেই যে ঈদ পার হয়েছে দুদিন আগে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা দেরিতে রওনা হয়েছেন, তাদের উপস্থিতিতে বুড়িগঙ্গার তীর এখন মুখর। এখন রাস্তা কোনো জ্যাম নাই, গাড়ি গুড়ি নেই, এখন নিরিবিলি যাওয়া যাবে। ঈদের ভিতরে অনেক জ্যাম থাকে, ঠিক আছে, যার কারণে ফ্যামিলি নিয়ে যাইতে সমস্যা হয়, যার কারণে আমরা ঈদের পরে যাই। ঈদের আমেজ নিয়ে ট্রেনের শিডিউল ঠিক থাকলেও যাত্রীদের অনেকের হিসেবেই যেন আজ গরমিল ছিল। ঈদের আগে যে যাবো অনেক চাপ ছিল, ভিড়াভিড়ির জন্য যাইতে পারি টিকিট পাই নাই, কিন্তু আসে ভাই টিকিট গাড়ি ফেল করে ফেলছি। আমি আইডিয়া করছি যে 10টা 30-এর ট্রেন, সেই হিসেবে বাসাতে বের হয়েছি, এখন এসে দেখি 10টায় সেরে গেছে। লঞ্চ আর ট্রেনের এমন নানা বিপত্তির বিপরীতে সড়ক পথের চিত্রটা একদম ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে স্বস্তির আমেজ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।